কল্যাণী আসো। তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘ বেদের গগনে সেদিন অশান্ত ধারায় বাড়িতে উঠছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ি, এমনই এক বাড়িধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে, মালবিকার দেশে, তার পেয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাদ আমার জীবন এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশা আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। তোমার মুখের শোনা কথা যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যে। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমিই পড়ছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণকর রূপ আমি আমার কিশোর বয়সে দেখেছিলাম, যে রূপকে আমি আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ আজও স্বর্গের পরিজাত মন্দরের মতো চিরম্লান হয়ে আছে আমার পক্ষে। অন্তরে সেই আগুন, বাইরে সেই ফুল হারাকে স্পর্শ করতে পারে। তুমি ভুলে যেও না আমি কবি। আমি আঘাত করলে ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিত সাধনা আমার নয়। আমার আঘাত বর্বর কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নেই, অনুরাগ নেই, কোনো দাবি নেই। তোমরা আজিকার রূপ কি তা আমি জানি না। আমি জানি তোমার কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সেই বন্দি গ্রহণ করলে না। পাষাণ বেদির মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানে চলেছে আমার পূজা আর আরতি। আজকাল তুমি আমার কাছে মিথ্যা, ব্যর্থ, তাই তাকে পেতে চাইলে। জানি নে সে হয়তো সেই রূপ বঞ্চিত হবে, অধিকতর বেদনা পাবো, তাই তাকে অস্বীকার করেই চলেছে। দেখা নাই হলো এই ধুলির ধরায়। প্রেমের ফুল এই ধুলিতলে হয়ে যায় ম্লান, দগ্ধ, হতশ্রী। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকে আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শিরি ফরহাদকে পাইনি, তবু তাদের মতো করে কেউ তার প্রিয়তমাকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য, আত্মা অবিনশ্বর। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কি আছে। তার মায়ের স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুলরূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এ জীবনে তাকে সংশোধন করে নিও, তবেই পাবে আনন্দ, মুক্তি, তবেই সর্ব দুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে, যেখানে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে মনোর মূর্তিতে দেখা দেয়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাটে স্পর্শ করেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়েছিলে? আমার চোখ ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা, মহাকাল যে স্মৃতি হয়ে ফেলতে পারল না। কি উদাগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ার সেদিন এসেছিল। সারা রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানো, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমাকে ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমার যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নেই, এই আমার শেষ কৈফিয়ত। এটি নিত্য শুভার্থী নজরুল ইসলাম।